কৃষ্ণচরণ লাভ একবার প্রেম। এটা কয়জন বুঝে? এটা সবাই কিন্তু বুঝতে পারবে না। আসল কথা হচ্ছে কি, যতই আমরা এই জায়গায় বসে বলি না কেন, সবাই ধারণও করতে পারবে না, সবাই আমার কথা শুনে পরিবর্তন হবে না। এটা যার যার সুকৃতির উপরে নির্ভর করে একবার প্রেম। স্বভাব দোষ যার যেমন থাকবে, হাজার কোটি সাধু সঙ্গ করলেও লাভ হবে না। হাজার কোটি কথা শুনলেও সে তেমনই থাকবে। তাকে দেখে আরেকজন বলবে সে তো এত শুনে এত যায়, পরিবর্তন নাই কেন? কারণ হলো একটা স্বভাব দোষ, এটা এত সহজে যায় না। যার সেটা থাকবে, কিন্তু সে যদি মনোযোগী হয়, সে যদি ইচ্ছা শক্তির বলে বলিয়ান হয়ে সে যদি আমার গোবিন্দের চরণে আশ্রয় নেই, আমার গোবিন্দ তাকে তার চরণে তাই দিবেই দিবে। নিবেদন কথাটা বুঝতে হবে মা। এই কারণে বলছেন কি, ভগবান গীতার মধ্যে বলছে সবকিছু ত্যাগ করে গোবিন্দের চরণে আত্মসমর্পণ করো। কাম, ক্রোধ, লোভ, মদ, মোহ, মাৎসর্য, এই চইটাকে ত্যাগ করতে হবে। নিজেকে উন্নত বাবা, আমি যদি সুন্দর হই আমার মধ্যে একটা গর্ব থাকি কিনা সবাই বলেন? অবশ্যই অবশ্যই একটু না একটু হলে থাকবে। আমি যদি বেশি পারি আমার মধ্যে একটু অহংকার। আমি ধরো গণিতে ভালো, আমার মধ্যে অহংকার। আমি ধরো ইংলিশে ভালো, আমার মধ্যে অহংকার। ধরো আমি কোনো কিছুর মধ্যে ভালো না, আমার মধ্যে অহংকার নাই। তাহলে একটার মধ্যে একটা তো ভালো হবে, তাহলে অহংকার কি থাকবে? তার মানে তুমি মনের মধ্যে গেতে না আমি কোনো কিছুর মধ্যে ভালো না, আমি ভজন জানি না, আমি সাধন জানি না, আমি কোনো কিছু জানি, আমার জানা হয় নাই মা। আমি একটা কথা বলি, যদি কোনো সময় মনে হয় অনেক জেনে ফেলেছি, তাহলে একটা বিষয় চিন্তা করবে, 1 লক্ষের উপরে গ্রন্থ রয়েছে কোথায়? বৃন্দাবনে সমাধি রয়েছে 1 লক্ষের উপরে গ্রন্থ। চিন্তা করে দেখো তুমি কয়টা গ্রন্থ পড়েছো। তাহলে অহংকারটা আসবে না। আমি অনেক সময় মাঝে মধ্যে ভাবি অনেক জানা মা, অনেক জানার বাকি রয়েছে, অনেক জানার বলার বাইরে। কিন্তু আমার মহাপ্রভু বলছেন যতটুকু কৃষ্ণ ভক্তির পথে আবশ্যক ততটুকুই গ্রন্থ অধ্যয়ন করো। কি বলছেন? বহু গ্রন্থ আবাস না করিবে, বহু গ্রন্থ পড়বে চিত্তের মধ্যে দুর্বলতা চলে আসবে। একবার প্রেম সে বলে, এটা সবার জন্য নয়। যারা যে পরিবেশে থাকবে তাদেরকে অবশ্যই অবশ্যই এটা জানার দরকার আছে আছে কারণ নিবেদন মা, কৃষ্ণ ভক্তিটা বুঝতে হবে। আমি একটা কথা ইদানিং প্রায় বলছি পাঠের মধ্যে, গুরুদেবকে চিনো। যদি গুরুদেব না থাকে আরেকজনকে আশ্রয় করো। দীক্ষা নিতে হবে এমন কথা বলি নাই, মানে আশ্রয় করতে হবে। আমি ভজন করব, আমি কিভাবে করব এটা করতেই হবে মা। আমি রিসেন্টলি এটা পাওয়ার পর আমার মনে হলো অনেকের গুরুদেব নাই, কে মারা গিয়েছে, এখন টুকটাক যেমনে পারে মোবাইল থেকে দেখে আর যাই মঞ্চে করছে। কিন্তু শুনো মা, এই জায়গার মধ্যে শুনো, আমি যে বিষয়টি বলবো একজনকে আশ্রয় করতে হবে যে আমার গুরুদেব তো নেই, এখন আপনি আমাকে যেভাবে বলবেন, যার প্রতি আপনার শ্রদ্ধা তার কাছে যাবেন। এবং সবার কাছে তো যাওয়া যায় না, যে ভজন করছে, যে নিতাই নাম করছে, যে সেইভাবে শ্রী গোবিন্দের সেবা করছে, শ্রী গোবিন্দের শৃঙ্গার করছে, তার চরণে কি করতে হবে না? আশ্রয় নিয়ে সেবা আদি একটু শিকার চেষ্টা করে যতটুকু সময় আছে। একবার প্রেম। সেবার থেকে বড় ধর্ম আর কিছু নাই, সেবার থেকে বড় ধর্ম আর কিছু নাই। এই কারণে রাধারানীর সেবা, আমার শ্রী গোবিন্দের সেবা যে ভালোভাবে করতে পারে তার জীবন সার্থক। আর অভিমানকে জায়গা দিও না মা, কখন জায়গা দেওয়া যাবে মা? নারদ মুনির অহংকার এসেছে এক সময়, ভগবানের কাছে থাকে তারপরে অহংকার, তাহলে আমাদের কি থাকবে না মা? অবশ্যই আসবে। নারদ মুনির অহংকার এসেছে, কামে আমাকে আসক্তি করতে পারে নাই, কাম আমাকে ধরতে পারে নাই, সবাইকে ধরেছে, সবাইকে বলে বেড়াচ্ছে, কাম সবাইকে আসক্ত করেছে, আমাকে পারে নাই। দেবাদিদেব ভগবান শঙ্করের কাছে গিয়েও বলছেন কাম সবাইকে আসক্ত করেছে, আমাকে পারে নাই। এখন শুনো, আমরা ধরো একটা জিনিস যদি না পারি বা একটা জিনিসের প্রতি যদি আমরা দুর্বল থাকি, সেই বিষয়টা যদি আমাদের কাছে বারবার বলা হয়, মাথাকে উপরে থাকবে না নিচু করে রাখবো? নিচু করে রাখবো। আজকে দেবাদিদেব মহাদেবের কাছে গিয়ে বলছেন কাম সবাইকে আসক্ত করেছে, আমাকে পারে নাই। এখন ভগবান শঙ্করে কিন্তু ভগবানের মোহিনী রূপের প্রতি আসক্ত হয়েছিল, মাথা উঁচু করে না নিচু করে রেখেছে। কারণ আমি যেহেতু আসক্ত হয়েছি, উঁচু তো আর করতে পারবো না। একবার প্রেম সে বলো, তুমি যত বড়ই সাধু হও না কেন মায়া তোমাকে টলিয়ে দিবে। তুমি যত বড়ই সাধু হও না কেন, মায়া এমন জিনিস তোমাকে একদম টলিয়ে দিবে। জৈমিনী ঋষির মতো ঋষি বেদব্যাস ভাগবতে শ্লোক লিখে একাকী মা একাকী বোন তাদের সঙ্গে নির্জনে থাকা যাবে না। শ্লোকটা লেখার পরে জৈমিনী ঋষি বললেন এটা আপনি কি লিখলেন? যে আপনি লিখলেন একাকী মা এবং নিজের বোনের সঙ্গেও নির্জনে থাকা যাবে না, তাহলে সাধুদের জন্য তো এটা গ্রহণযোগ্য না, ভুল ধরেছে। তখন বেদব্যাস বলছে আচ্ছা যাও, তাহলে জীবনে একদিন তুমি বুঝতে পারবে। কিছুদিন যাওয়ার পরে জৈমিনী ঋষি সে বড় সাধক একটা সুন্দরী নারীর প্রতি আকৃষ্ট হয়ে গিয়েছে। একবার আকৃষ্ট হওয়ার পর তার পিছনে পিছনে দৌড়াচ্ছে, হঠাৎ সামনে গিয়ে দেখে মহর্ষি কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস। তাকে দেখার পরে বুঝতে পারলো যে আমি যে আপনার শ্লোকে ভুল ধরেছিলাম এটা আমার নিতান্তই মূর্খতা। এটা মনে রাখতে হবে মা,
কাম আমাদের মধ্যে এত বলবান, এটা ইন্দ্রিয়, এটা এত বলবান, আমাদেরকে আকর্ষিত করতেই করতেই পারে। একবার প্রেম জৈমিনী ঋষি, আমরা কিসের সাধু মা? বড় বড় সাধুকে তলিয়ে দিয়েছে মায়া। এখানে সকলের চরণে এই নিবেদন থাকবে, কথাটা শুনো। সে সবাইকে বলছে নারদ আমাকে পারে নাই, সবাইকে পেরেছে আমাকে পারে নাই। ভগবানের কাছে বৈকুণ্ঠে গিয়ে বলছেন সবাইকে পেরেছে কাম আসক্ত করতে, আমাকে পারে নাই, আমাকে পারে না। ভগবান চিন্তা করলো নারদের মনে অভিমান এসে গিয়েছে, সেই অভিমানকে চূর্ণ করতে হবে। একবার সেই অভিমানকে চূর্ণ করতে হবে, এই কথা বলে